হরিয়ানা এবং আরও বিভিন্ন প্রদেশে, উড়িষ্যাতেও শোনা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিক তারা ভীষণই গরিব, আমরা জানি, তাদের ফ্যামিলি বড়, তারা নিজের জায়গায় কাজ না পেয়ে বাধ্য হয়েছেন অন্য প্রদেশে গিয়ে কাজ করতে বা কাজ জোগাড় করে সেখানে কাজ করতে। তো তাদের উপর নাকি সাংঘাতিক পুলিশি অত্যাচার হচ্ছে। কেন হচ্ছে? কারণ তারা বাঙালি। যারাই বাংলায় কথা বলছেন, মানে এই যে আমি যেমন বাংলায় কথা বলছি, এরকম যারাই বাংলায় কথা বলছেন তাদেরকেই নাকি পুলিশ ভয়ঙ্করভাবে মারধর করছে, তাদের কাছ থেকে টাকা পয়সা চাওয়া হচ্ছে, বাচ্চাদের পর্যন্ত মারধর করা হচ্ছে। আমরা দেখেছি কোনো একজন কারুর এক্স স্যান্ডেলে, সেটা আমরা দেখেছি। তারপর সেটা নিয়ে কোর্টে মামলা হয়েছে, কারা করেছে, যে করেছে, সেগুলো একদিকে রাখছি। সেগুলো নিয়ে না হয় এই ভিডিওতে কথা নাই বললাম, ঠিক আছে, সেটা তারা নিজেদের মতন বুঝে নেবেন। তারা করছেন অনেক কিছু, দুই পক্ষই করছেন, সেই সব একদিকে রাখলাম। আজকে একটা ভিডিও দেখলাম একটি বাংলাদেশি চ্যানেলে, সেখানে যে ভিডিওটি সামনে এসেছে সেটি কিন্তু ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেন বলছি? কারণ এই যে ন্যারেটিভটা, যে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, মানে আমরাও বাঙালি, বাংলাদেশিরাও বাঙালি, মানে তারা বাংলায় কথা বলেন। আমরা যারা কলকাতা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার লোক, তারাও কিন্তু বাংলাতেই কথা বলি। তো এই বাংলায় কথা বলাটাই নাকি বিরাট অন্যায়, বাংলায় কথা বলা যাবে না, বাংলায় কথা বলছো মানেই তুমি বাংলাদেশি। পুলিশ নাকি এতটা মানে কি বলবো, বোকা। মানে এটা প্রমাণ করার একটা চেষ্টা হচ্ছে যে পুলিশ হচ্ছে বোকা। তারা বুঝতে পারছে না যে বাংলায় কথা বলছে মানেই বাংলাদেশি, না এরা মানে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবাংলার বাঙালি, যারা কিনা নিজের প্রদেশে কাজ, মানে পশ্চিমবাংলায় কোনো কাজ নেই। তো পশ্চিমবাংলায় অনেক বছর ধরেই কোনো কাজ নেই, বিশেষ করে যারা একদম অল্প শিক্ষিত বা অশিক্ষিত গ্রামের লোক, তাদের জন্য তো একেবারেই কাজ নেই। মানে কাজ নেই বলতে জন্মজুরের কাজটার যে একেবারে নেই তা নয়, সেটা বলবো না, কিন্তু এত কম ওয়েজ, ডেলি ওয়েজ এত কম যে সেটার জায়গায় তারা যদি অন্য প্রদেশে যান, যেমন দিল্লি, যেমন তারা যদি সাউথ ইন্ডিয়ার যে কোনো স্টেটে যান, সেখানে কিন্তু তারা যথেষ্ট বেশি, মানে অন্তত 4 থেকে 5 গুণ টাকা রোজগার করেন বলে আমি শুনেছি। আমি জানি না সত্যতা কতদূর, ডেফিনেটলি তারা বেশি টাকা রোজগার করেন, সেই জন্য তারা যেতে বাধ্য হন। তারা হলেন পরিযায়ী শ্রমিক, তারা প্রচুর কষ্ট করেন, তারা ভীষণ কষ্ট করে টিনের বেড়ার ঘরে থাকেন। সেগুলো আমরা যে দিল্লিতে ধরপাকড় হচ্ছে সেখানেও দেখলাম। তাদের একটা বাসে তোলা হচ্ছে অনেকজনকে, শোনা যাচ্ছে 17 জন, তাদেরকে একটা বাসে তোলা হলো, হরিয়ানার পুলিশ তুলল। তাদের যথেষ্ট ডকুমেন্ট চেক করার পরেই কিন্তু পুলিশ এটা করেছে, এবং তারা স্বীকার করে নিয়েছেন যে তারা বাংলাদেশি, এবং তাদের ঠিকঠাক নিয়মকানুন মেনে যে বর্ডার দিয়ে বিএসএফ তাদেরকে মুজিবনগর থানা, যেটা ওই দেশের কোন জায়গাটা হচ্ছে আমি বলতে পারবো না, সেই মুজিবনগর থানা, সেইখানে দেখলাম প্রত্যর্পণ করা হয়েছে 17 জন। এবং তারা দিব্যি সুন্দর বাংলাদেশের যে চ্যানেল 24, এই চ্যানেলটি, সেখানে ক্যামেরার সামনে স্বীকার করছেন পুরো সত্যিটা আপনাদের জানাবো। তার আগে বলে নিই, সকলকে নমস্কার জানাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলাই। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে আমি প্রতিনিয়ত নিয়ে আসি এবং নিয়ে আসবো। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, আমিও ভালো আছি। শুরু করি তাহলে মূল প্রসঙ্গ। কোন কথাটা বলবো? যে এই যে 17 জন যাদের হরিয়ানা থেকে ধরা হয়েছে, তাদেরকে একটা বাসে চাপিয়ে আমরা দেখলাম নিয়ে কোথায় গেলেন না, বর্ডার দিয়ে তাদেরকে, বাংলাদেশ বর্ডার দিয়ে বিএসএফ ঢুকিয়ে দিয়ে আসলো, যেটাকে আমরা পুশব্যাক বলি, সেই পুশব্যাক করা হলো। অথচ এই পাশ থেকে, মানে আমাদের বেঙ্গল থেকে অনেক চেঁচামেচি হুক্কা হুয়া চলছে। কি চলছে? বলা হচ্ছে যে বাঙালিদের, পশ্চিমবাংলার বাঙালিদের বাংলাদেশি বলে জোর করে নাকি বিএসএফ ঢুকিয়ে দিয়ে আসছে ওই দেশে, মানে বাংলাদেশে। দেখুন, তাহলে বাংলাদেশের পুলিশও বোকা আর আমাদের পুলিশও বোকা। আমাদের পুলিশ কেন বোকা সেটা আগে বলি, মানে হরিয়ানার পুলিশকে কেন বোকা মনে করা হচ্ছে? কারণ এই যে তারা কিন্তু এই যে নকল আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো বানানো হয়েছে, মানে এখন তো জানাই যাচ্ছে যে এই সমস্ত চক্র রয়েছে আমাদের পশ্চিমবাংলাতেও রয়েছে, এবং আমি জানি না আরও কোনো স্টেটে রয়েছে কিনা, অতি অবশ্যই ছড়িয়ে যারা গেছে তারা ভায়া পশ্চিমবাংলা হয়ে গেছে বলে প্রতিটা মহল বিশ্বাস করছেন। আমি বলতে পারবো না যে আরও কোনো স্টেটে রয়েছে কিনা, তবে পশ্চিমবাংলায় যে রয়েছে তার অনেক প্রমাণ কিন্তু আরও রয়েছে, প্রত্যেকের কাছেই রয়েছে। আমরা গত কয়েকদিন ধরে যত চ্যানেলগুলো দেখছি, নিউজ পেপার যত পড়ছি, তত হাঁ হয়ে যাচ্ছি। কারণ দেখুন, আমাদের প্রত্যেকের কাছেই কানাঘুষোয় খবর থাকে যে আছে প্রচুর বাংলাদেশি, কিন্তু যাদের বলে ওই যে মানে অনুপ্রবেশকারী, তারা অনুপ্রবেশ করেছে, কাউকে রোহিঙ্গা, কাউকে এমনি বাংলাদেশি বলা হচ্ছে।
যারা কিন্তু বাংলা ভাষায় কথা বলে, কিন্তু তারা এই পশ্চিম বাংলার বা ভারতের নাগরিক নয়। তারা নিজেদের মনে করছে তারা নকল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বানিয়েছে। কাকে ধরে বানিয়েছে সেসব চক্র একে একে ধরা পড়ছে, আশা করি আরও পড়বে। কারণ এই এনআরসি সিএ হবে শোনা যাচ্ছে, তারও আগে এসআইআর, যেটা নিয়ে গতকাল আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি। ভিডিওটা ভীষণই উপযোগী, যারা এখনও দেখেননি তারা দেখে নেবেন, যে সেখানে আমরা কিভাবে নিজেদের ভারতীয়ত্বটা খুব সহজে প্রমাণ করতে পারবো। আর যারা ভারতীয় নয়, ডেফিনেটলি তারা কিছুতেই সেই প্রমাণটা দেখাতে পারবে না। আমি কিন্তু সেই বিষয়েই ভিডিওটা করেছি। তো কথা হচ্ছিল যারা ভারতীয় নয় কিন্তু নকল আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড বানিয়ে কোনো মহলের পক্ষ থেকে তাদেরকে বোঝানো হয়েছিল কিনা, দালাল বা কেউ বুঝিয়েছিল কিনা জানি না, তারা বুঝেছিলেন তারা ভারতীয় হয়ে গেছেন। এবং তাদেরকে নাকি এই যে 17 জনকে প্রত্যর্পণ করা হয়েছে বিএসএফ এর থ্রুতে, তাদের মধ্যেই দেখলাম একজন ওই চ্যানেল 24-এ বসে বলছেন যে তিনি দালালকে 5,000 টাকা দিয়েছিলেন, তার বদলে তাকে আধার কার্ড, ভোটার কার্ড, এই দেশের মানে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড সব নকল। এবং তিনি জানতেন যে ওটা নকল, কারণ তার কাছে কিন্তু বাংলাদেশের সমস্ত ভোটার কার্ড থেকে শুরু করে তার সব প্রমাণপত্র রয়েছে। আসলে পুলিশ এগুলো খুঁজে পেয়েছে, যেটা বলছিলাম যে পুলিশ কি বোকা? পুলিশকে বোকা সাজানোর প্রমাণ করার চেষ্টা হচ্ছে, কিন্তু কোনো পুলিশই বোকা নয়, কারণ তারা যথেষ্ট ট্রেন্ড, শিক্ষিত মানুষজন। তো এই লোকটি নিজেই বলছে যে তিনি 5,000 টাকা দালালকে দিয়েছিলেন। তার বাবা কার্পেন্টারের কাজ করতো, ইন্ডিয়াতেই করতো বলছে, কি করে করতো জানি না, তার বাবাও নিশ্চয়ই ওইভাবেই এসেছিল। জানি না, তার বাবার হয়তো কোনো প্রমাণপত্র তৈরিই করেনি, নকলও না, এমনিই ছিল, কেউ ধরেনি, থেকে গিয়েছিল। তো যাই হোক, এই লোকটিও 5,000 টাকা দালালকে দিয়ে এসেছিল। তাকে নাকি সিটিজেনশিপ কার্ডও করে দেওয়া হবে বলা হয়েছিল, কিন্তু সেটা যেহেতু সম্ভব নয়, কারণ সেটা আইনগতভাবে অ্যাপিল করতে হয় ভারত সরকারের কাছে, সেটা তো এই লোকটির পক্ষে জানা সম্ভব নয়, কারণ এরা যথেষ্ট কম শিক্ষিত বা অশিক্ষিত লোক, গ্রামের লোক, যারা ওই কার্পেন্টার ইত্যাদির কাজ করে। তো একে বোঝানো হয়েছিল, কিন্তু সেটা সে পায়নি। কি করবে, সংসার চালাতে হবে, সে থেকে গিয়েছিল ভারতীয় সেজে যতদিন ধরা না পড়েছে। কিন্তু সে দিল্লি বা হরিয়ানায় কাজ করতো, সেখানে এক সময় ধরা পড়তেই হলো। যেমন গত কয়েকদিন আগে থেকে যখন ধরপাকড় চলছে, তখন এই যে যারা আমাদের সত্যিকারের পশ্চিমবাংলাবাসী, হয়তো দিল্লি, হরিয়ানা এসব জায়গায় কাজ করেন, সাউথ ইন্ডিয়াতেও শোনা যাচ্ছে, তারাই কিন্তু ধরিয়ে দিচ্ছেন। কারণ তারা জানেন যে কারা পরে এসেছে, কারা বাঙাল ভাষায় কথা বলে, তারা নট বেঙ্গলি, তারা বাংলা ভাষা বলে না, তারা বাঙাল ভাষায় কথা বলে, বাংলাদেশের বাঙাল ভাষা। আর আমাদের বাংলা কিন্তু আলাদা, যেটা কিন্তু এই যে মালদার যে মেয়েটি, যাকে বলা হচ্ছে তার বাচ্চাকে দেখিয়ে যে মারধর করা হয়েছে ইত্যাদি, মেয়েটিকেও নাকি মারধর করা হয়েছে, 25,000 টাকা তার শাশুড়ি দিয়েছে তবেই তাদের ছেড়েছে। সেই মেয়েটির কথা থেকে কোনো বাংলাদেশি টান আমার মনে হয়নি, তবে হতেও পারে যে অনেক দিন থেকেছে, এই দেশের মতোই কথা বলে, হয়তো মেয়েটি এদেশে জন্মেছে, হতেও পারে। কিন্তু তার মানে যে আরও যারা আগের জেনারেশন, মা বাবা, তারা যে বাংলাদেশি নয় এরকম কোনো প্রমাণ নেই। সেটা কিন্তু যদি সত্যিকারের তদন্ত হয় তবে ধরা পড়বে। এই বিষয়ে আমি সেজন্য কোনো কমেন্ট এখন করব না, কারণ তাকে পাশে বসিয়ে যারা বলছে তারা নিশ্চয়ই দায়িত্ব নিয়ে বলছে। যদি দায়িত্ব না নেয় তাহলে ভবিষ্যতে তারাও ফাঁসবে। তারা কি সেটা জানে না? কারণ যেভাবে এসআইআর বা সার চেষ্টা হচ্ছে আমাদের এই পশ্চিমবাংলাতেও হবেই, কারণ ট্রেনিং দেওয়া চলছে যারা বিএলও তাদেরকে। আমার যে ভিডিওটা আমি করেছি আপনারা অতি অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আমি কোন বিষয়ে কথাটা বলছি। কথাটা হচ্ছে এই 17 জনকে যে প্রত্যর্পণ করা হলো, তারা কিন্তু পরিষ্কার স্বীকার করছে। তাদের মধ্যে অন্তত 2 জন যারা স্বীকার করছে যে আমরা টাকা দিয়েছিলাম দালালকে টাকা দিয়ে অন্যায়ভাবে, অবৈধভাবে তারা ভারতবর্ষে প্রবেশ করেছিল। কিন্তু তারা এমন একটা ভাব করছে, তাদের এমন বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তার ভঙ্গি, তাদের নিজেদের দেশে ফিরে গিয়ে মানে জোর করে পুশব্যাক করার পরে, তাদের নিজের দেশে ঢোকার পর মনে হচ্ছে আমাদের দেশের ওপর মানে ভারতবর্ষের ওপর তাদের যেন কি জন্মগত অধিকার। তারা যেন এই দেশে কেন তাদের থাকতে দেওয়া হলো না। তাদের কাছে তো নকল আধার কার্ড, অনেকের কাছে নকল পাসপোর্টও আছে, সে বিষয়ে আশা করছি আমি অন্য একটা ভিডিও করব, সেই একদম কাদের কাছে পাওয়া গেছে, কি বিষয় সেটা নিয়ে। শহরের লোকও পাওয়া যাচ্ছে, বলবো সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিওতে আমি বলবো। কথা হচ্ছে এই যে গ্রামের লোকগুলি যারা এই কার্পেন্টার বা কাপড়ের কাজ করেন, কি সোনার গয়নার কাজ করেন, তারা নিজেদেরকে যেন ভারতীয় মনে করতে শুরু করেছিলেন। তারা কিন্তু জানেন ভালো করে যে অবৈধভাবে বর্ডার ক্রস করে দালালের মাধ্যমে নকল পরিচয়পত্র বানিয়ে তারা অবৈধভাবে আমাদের দেশে বাংলাদেশি হয়ে ভারতীয় সেজে বসবাস করছিলেন। আমাদের দেশের খাদ্যে এবং টাকা কড়িতে তারা ভাগ বসাচ্ছিলেন। আমাদের দেশের মানুষের কিন্তু তারা একদম গলা পর্যন্ত চেপে ধরছিলেন এইভাবে। তার জন্যই তাদের সংবাদটা পুলিশ পেল কোথা থেকে? অবশ্য করেই যারা সত্যিকারের পশ্চিমবাংলাবাসী, যারা দিল্লি বা অন্যান্য প্রদেশে কাজের জন্য গিয়েছেন,
তাদের কাজ কম হয়ে যাচ্ছে, তারা কাজ কম পাচ্ছেন। সেই জন্য তাদের তো জানা আছে যে বাঙাল ভাষায় কারা কথা বলে, তারা যে বাংলাদেশি পরিষ্কার, এবং তাদের যা আধার কার্ড বা যা নমুনা পরিচয়পত্রের সেগুলি যে নকল, সেজন্য এরাই ধরিয়ে দিয়েছেন। তাহলে যে চিৎকারটা করা হচ্ছে এক পক্ষ থেকে যে বাঙালিদের, পশ্চিমবাংলার বাঙালিদের বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে, এটা কতটা মিথ্যে কথা আশা করি আপনারা এবার বুঝতে পারছেন। তো এই বিষয় নিয়ে আমার এই ভিডিওটা করার ছিল। আপনারা কিন্তু আমাকে বলবেন অতি অবশ্য করেই যে আপনাদের ভিডিওটা সঠিক মনে হয়েছে কিনা। আপনারা চ্যানেল 24-এ গিয়ে দেখতে পারেন, আমি কিছু ছবি আশা করছি দিয়ে দেবো এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে, তাহলেও আপনারা বুঝতে পারবেন যে আমার ভিডিওর সত্যতা কতখানি। অবশ্য করে এই ভিডিও আমার কাছে ডাউনলোড করা রয়েছে, আমি সমস্ত কিছুর প্রমাণ রাখি। তো কথা হচ্ছে যে আপনারা কিন্তু বিচার করে বলবেন যে এই যে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশিরা, তারা মনে করছে তারা বোধহয় ভারতবাসী হয়ে গেছে, তাদের নকল আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে। এই যে আধার কার্ড ভোটার কার্ড কারা বানিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু বড় প্রশ্ন। আপনাদের কি মনে হয় এই বিষয়ে অতি অবশ্য কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবেন আপনাদের কথা। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে, মানে সবার মধ্যে শেয়ার করবেন, আপনাদের চেনা পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন ভিডিওটা, যাতে করে প্রত্যেকে জানতে পারেন। কারণ খবরের কাগজে বেরোনো বা বিভিন্ন চ্যানেলে বেরোনো বা বাইরের দেশের চ্যানেলে বেরোনো খবরগুলো কিন্তু আমাদের দেশে সবার কানে পৌঁছচ্ছে না। তাই যারা পৌঁছে দেবেন তারা অনেক মহৎ কাজ করবেন। কারণ এই যে এই অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশিরা আমাদের কতটা ক্ষতি করছে, এরা যদি ভোট দেয়, কারুর ভোট ব্যাংক বাড়ায়, তাহলে বুঝতে পারছেন যে আমাদের দেশের কত বড় ক্ষতি হচ্ছে। এবং এই ক্ষতি এরা কিন্তু করেই যাবে ইমিডিয়েট, যদি এটা বন্ধ করা না যায়। তার জন্য কিন্তু এই যে এসআইআরের প্রয়োজন যেমন আছে, তেমনি এই ভিডিও যেগুলো করছি সচেতনতার জন্য, সেই সচেতনতামূলক ভিডিও কোনায় কোনায় ছড়িয়ে দিন, সবার মাঝখানে ছড়িয়ে দিন, যাতে করে সবার কাছে খবরটা পৌঁছে যায়। এটা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবার সুস্থতা কামনা করে সকলকে নমস্কার জানিয়ে এখানে এই ভিডিও শেষ করছি।